বাংলা নববর্ষ। সবাই এই দিন উদযাপনের আনন্দে মেতেছে। সামিল হয়েছে ছোট বড় সব আবাসনগুলো। এই রকমই এক আবাসনের অধিবাসী মিসেস নবনী ও মিস্টার বুদ্ধদেব গুপ্ত। কথাবার্তা ও চালচলনে কেতাগ্রস্ত পরিবার। সবসময় প্রগতিশীল মানসিকতার প্রতিফলন দেখা যায় তাদের ব্যবহারে। মানবাধিকার ও মানবিকতায় ওদের অটুট বিশ্বাস। প্রচুর অর্থের মালিক নবনীন দেবীর দিন কাটে কেটি পার্টি, বিভিন্ন সভা সমিতিতে অংশগ্রহণ করে। অর্থাৎ এক কথায় এরা ধনী প্রগতিশীল মানসিকতার সমাজের প্রতিনিধি। বেলটা বাজছে দেখো, ওরা বোধহয় চলে এলো। ফ্ল্যাটে একটা ছোট্ট পার্টির আয়োজন করেছে নবনী, বাংলা নববর্ষ উপলক্ষে। আর তার জোগাড়েই ব্যস্ত নবনী। বুদ্ধদেবকে দরজাটা খুলতে বলল। ঘনিষ্ঠ কিছু বন্ধুবান্ধবীকে আসতে বলেছে। আর আশেপাশের ফ্ল্যাটেরও কিছু জন আমন্ত্রিত। ওদের পাশের ফ্ল্যাটে নতুন এসেছেন কমলিকা সেন। নেমপ্লেটে লেখা বলে তাও মিস না মিসেস বোঝা গেল। নয়তো চেহারা দেখে বোঝবার উপায় নেই। বিবাহিত নাকি অবিবাহিত, নাকি বিধবা, নাকি ডিভোর্সি। আশপাশের ফ্ল্যাটের মায়াদি জবাদের কাছে কানাঘুষো শুনেছিল নবনী। মহিলা নাকি খুব ধুরন্ধর, খুব একটা সুবিধের না। তার কথাবার্তা চালচলনি কেমন অন্যধারা। নবনীর এখনও সরাসরি আলাপের সুযোগ হয়নি, তাই এই পার্টিতে নিমন্ত্রণও করেছে। দেখা যাবে মহিলা কেমন। এইসব ভাবনার মাঝেই মায়াদি জবাদিরা সব চলে এলো। একটা নতুন কাজের মেয়ে রেখেছে নবনী, ছুটকি। ৯-১০ বছর হবে। ওকে শিখিয়ে রেখেছে। সবাই এলে যেন কেউ খালি হাতে না থাকে। সবার হাতে হাতে খাবার দিতে থাকে যেন। মায়াদি জবাদির সাথে একটু কথা বলতে বলতেই ছুটকি বলল, দিদি, বাসন বের করব গো, বাসন যে সব সগড়ি। নবনী, উফ, তোকেও সব বের করতে বলিনি। যা, একটু বাসনগুলো মেজে ফেল, আর গেস্টদের জন্য ডিনার সেট বের করে নেব। বলেই আবার কথা বলতে লাগলো নবনী। মায়াদি বলল, মিস সেনকে না ডাকলেই পারতে। মহিলা সুবিধের নয়, কখন কি ঝামেলা করে। নবনী অবাক হয়ে বলল, তোমায় এসব কে বলল? মায়াদি, আরে, আমার বর আর মিস রায় একই অফিসে কাজ করে, আলাদা ডিপার্টমেন্টে। আমার বরই বলছিল, মহিলা খুব বড় পোস্ট হোল্ড করে, খুব মুখ কাটা, সুবিধের নয়, আবার ডিভোর্সিও। নবনীরা সবাই সেটা শুনে এ বাবা, ইস, ও বাবা, এসব বিশেষণ প্রয়োগ করে উপহাস করতে লাগলো। কি রে ছুটকি, বাসন মাজা হলো তোর? সবাই তো আসতে শুরু করে দিল। আমাদের কফিগুলো দিয়ে যা। নবনী, আচ্ছা দিদি। হাঁপাতে হাঁপাতে কফি নিয়ে হাজির হলো ছুটকি ছোট হাতে। ঠিক আছে, যা। সবাই আসতে থাকলে সবার হাতে কফিগুলো সার্ভ করবি। আর আমি সেটগুলো বার করে রাখছি, ওতেই সবাইকে খাবার দিবি। আচ্ছা দিদি। ছোট্ট ছুটকি বিনুনি দুলিয়ে মাথা নাড়ল। ছোট ছুটকি জানে না এটা কিসের পার্টি। ও তো সবার পোশাক হাঁ করে দেখছে দেখছে আর কচি মনে ভাবছে, আহা, কি সুন্দর পোশাক গো, কতই না দামি। আমি তো এমন পোশাক কখনো দেখিনি। কি সুন্দর সুন্দর খাবার আনানো হয়েছে হোটেল থেকে, কি ভালো গন্ধ তার। যদি একবার চেখে দেখতে পেতুম। ভেবেই জিভে জল এসে যাচ্ছে ছুটকির। মাছ খেতে খুব ভালোবাসে ছুটকি, কিন্তু গরিবের আবার ইচ্ছে নুন আনতে পান্তা ফুরোয়। সেখানে দিবাস্বপ্ন দেখে কি লাভ। ছুটকি ছোট হাতে কাজ করতে লাগলো, আর মায়াভরা চোখে পার্টির জাঁকজমক দেখে অবাক হতে লাগলো। রাত বাড়তে লাগলো। পার্টি শেষের পথে। কিছু অতিথি চলেও যাচ্ছেন খাওয়া শেষে। ছুটকি একটু অন্যমনস্ক ছিল। ছোট হাতে এত ভারী প্লেট আনা নেওয়া করতে বড্ড কষ্ট হচ্ছিল। হঠাৎই হাতটা ফসকে গেল। শব্দ পেয়েই নবনী ছুটে এলো। ব্যাস, করে ফেললি কাজ। এত দামি প্লেট ভেঙে ফেললি তো। এতবার করে সাবধান করলাম। কত দাম জানিস এগুলোর? ১ পয়সা পাবি না এ মাসে। যা, সাফ কর তাড়াতাড়ি। লোকজনের পায়ে লেগে গেলে নয়তো আরেক কীর্তি হবে। যা, সাফ কর। ভুল হয়ে গেছে দিদি, মাইনে কেটো না গো। ছোট্ট ভাইটার খুব অসুখ। বলেই কান্নায় ভেঙে পড়ে ছুটকি। নাকি কান্না থামিয়ে কাচের টুকরোগুলো পরিষ্কার কর, যা।
ছুটকি কাঁচের টুকরোগুলো তুলতে লাগলো কাঁদতে কাঁদতে। এমন সময় এক দিদি এসে বলল, কাঁচের টুকরোগুলো ফেলে দাও আর চোখটা মুছো। ছুটকি হাঁ করে তাকিয়ে রইল। দিদি আবার বলল, ওগুলো ফেলে চোখটা মুছতে বলেছি, হাতে কাঁচ ফুটে যাবে, সরে এসো। ছুটকি চোখ মুছে নিল। কিন্তু চুপ, আমি কথা বলছি তোমার দিদির সাথে। তুমি ছোট, তাই মাঝে কথা বলবে না। মাপ করবেন, মিসেস নবনী গুপ্ত। নিজের নামটা কানে যেতেই পার্টিতে মত্ত নবনী ঘুরে তাকালো। আরে, মিস সেন, প্লিজ ভেতরে আসুন। এত দেরি করলেন আসতে? আমি ভাবলাম আসবেনই না, আপনার সাথে আলাপই হয়নি। নবনী। কমলিকা। একটা মিটিং ছিল, তাই দেরি হলো। নবনী ছুটকির দিকে তাকিয়ে, কি রে, তুই এখনো এগুলো তুলিসনি? কমলিকা। আমি ওকে বারণ করেছি, ও অনেক ছোট। এটা ওর কাজ নয় মিসেস গুপ্ত। আপনার এরকম অসংবেদনশীল ব্যবহারটা কিন্তু আমি আশা করিনি। নবনী রেগে গিয়ে, মানে, কি বলতে চাইছেন আপনি? ততক্ষণে কথা শুনে ফ্ল্যাটের ভেতরে উপস্থিত সবাই তাকিয়ে রয়েছে কি হয়েছে সেটা দেখবার জন্য। কমলিকা। আমি স্পষ্ট কথা বলতেই পছন্দ করি। আপনি জানেন, এই কাজের জন্য আপনার শাস্তিও হতে পারে। ওরও তো শিক্ষা পাওয়ার অধিকার আছে, শৈশবটা ভালোভাবে কাটাবার অধিকার আছে। সামান্য প্লেট ভেঙেছে বলে টাকা কাটবেন হুমকি দিচ্ছেন, আর কারি কারি টাকা খরচ করছেন লোক দেখানো আদিক্ষেতা করে নাম কেনার জন্য। তার থেকে দুটো পয়সা থাকলে ওটা ভালো কাজে লাগান না। কমলিকা। নবনী। দেখুন, আপনি কিন্তু আমায় অপমান করছেন। কমলিকা হেসে বললেন, আপনার মান হুঁশ আছে তাহলে? থাকলে এইটুকু বাচ্চাকে এভাবে বলতেন না। এটা করা উচিত, এটা ঠিক, এটা ভুল, এসবই বলবেন, না নিজেও দায়িত্ব নিয়ে কিছু করবেন? সবাই যদি ভাবে আর একজন করবে, তাহলে তো খুব মুশকিল। নিজেও নিন কিছু দায়িত্ব। ঘর জুড়ে নিস্তব্ধতা। নবনীর মাথা নিচু, সাথে আরও অনেকেরও। কমলিকা ছোট ছুটকির দিকে তাকিয়ে বললেন, আমি ওকে নিয়ে গেলাম। আমি চলে যাওয়ার পর আমার সম্পর্কে আরও কিছু কুটকাচালি পারলে করে নিন, তাতে আমার কিছু যায় আসে না। বলে কমলিকা ছুটকিকে নিয়ে বেরিয়ে গেল। এভাবেই সপাটে চড় পড়ল কিছু তথাকথিত ভদ্র মানুষের গালে, যারা সমাজে স্বাধীনতার কথা বলে, কিন্তু দায়িত্ব নিয়ে সমাজকে আরও অন্ধকারে ঠেলে দেয়।